পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গে কি অদ্ভুত রকম জানেন এখানে কোইন্সিডেন্স কি? বাংলা নিয়ে আমি আজকে আলোচনা করছি, তার ইতিহাস আমি জানবো না এর আগে কি ছিল। তৈরি করার চেষ্টা করছে অ্যাসিড গ্রেট ক্যালকাটা কিলিং বা ডিরেক্ট অ্যাকশন ডে হয়নি, কোন হিন্দু মারা যায়নি, গোপাল পাঠা মানে নামে কেউ ছিলই না, তিনি থাকলেও তিনি ঐকান্তিক সমাজসেবী ছিলেন যার কাজ ছিল রাস্তার ময়লা কুড়ানো, এইরকম টাইপের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এবং তারপর নোয়াখালীতে যেন হয়নি, কদিন পরে সুযোগ পেলেই এরা বলতে শুরু করে দেবে গান্ধীজি তিনি অন্যান্য রাজ্যে যেমন যেতেন তেমন যেতেন, তাই তো নোয়াখালীতে গিয়েছিলেন হাওয়া চেঞ্জ করতে, কিংবা তারপর কলকাতায় এসেছিলেন। নলাবাগ আমি ভুলবো না, কিন্তু কি ভুলে যাবো গ্রেট ক্যালকাটা কিলিং। কার সময় এই সিনেমা যদি বিরাট হিট করে যায়, মানে দারুণ সত্যি ঘটনা ছিল, আর এই সিনেমাটা যদি মোটামুটি চলে, কি কম লোকের টিকিট কেটে দেখতে যায় এত রক্তাক্ত ঘটনা, তার মানে ইতিহাস তো মিথ্যে হয়ে যেতে পারে না। জানি যখন আমরা আলোচনা করছি এই সময় পশ্চিমবঙ্গ বা বাংলা যার হয়ে আমরা গলা ফাটাচ্ছি, আমরা এখানে যে যা বসে যত বড় বড়ই কথা বলি না কেন, আমরা আমাদের এই মাটিটার সম্পর্কে যা যা জানি, বাকি অন্যান্য রাজ্যের মাটির আবেগ সম্পর্কে খুব স্বাভাবিক কারণেই অতটা ভালো করে জানবো না। আমরা যে সময় কথা বলছি ঠিক এই সময়তে কোন একটা সিনেমাকে বাংলায় রিলিজই করতে দেওয়ার পরিবেশ, তার বিরুদ্ধে একটা খুব পরিকল্পিত অঙ্ক কষা হলো। এটা কোন বিদ্বেষ আমি জানি না, আমার মাটি আমার ইতিহাস আমি জানবো না। আমি সেই সিনেমাটি দেখবার আগে থেকেই নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দিলাম, অর্থাৎ এমন ভাবে বেশ কিছু লোকজন করলো যাতে বাঙালি তার নিজের ইতিহাসটা জানতে না পারে। আমি একবারও বলছি না যে এই ধরনের যে কোনো সিনেমা যা দেখাচ্ছে তার বাইরেও কোনো ঘটনা ছিল না, এমনটা নয়। কিন্তু যে ইতিহাসটাকে, এই বাংলার পশ্চিমবঙ্গের জন্ম নেওয়ার ইতিহাসটাকে বারবার যখন বেশ কিছু বাঙালি মিলে পরিকল্পিত উপায়ে গুলিয়ে দেয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের নাম অস্বীকার করে, তখনই বিরাট বড় বাংলা এবং বাঙালি প্রেমীরা কোথায় থাকে? আমি কোন সংগঠন অরাজনৈতিক সংস্থাকে বলছি না, বাঙালি মানে পুরো বাংলায় থাকা মানুষকে বলছি, কে ব্যক্তিগত ভাবে গায়ে মেখে নেবেন, ভুল হবে। আমরা জানতেই পারলাম, কেউ কেউ প্রচার করে দিয়ে চলে এলে, কারণ যে বাংলা নিয়ে আমি আজকে আলোচনা করছি তার ইতিহাস আমি জানবো না এর আগে কি ছিল। যে বাড়ি থেকে যে মাটি থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি তার তৈরির সময়টা আমি জানবো না। আমি জানবো না যে 1946 29 জুলাই মোহাম্মদ আলী জিন্না কংগ্রেসের বিরোধিতা করে যখন নিজের পোলকে খুঁজে পাচ্ছেন না, নিজের মতামতকে স্পষ্ট করবার জন্য যখন তিনি এই পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান কি করে করা যায় সেইটার জন্য নির্দেশ পাঠাচ্ছেন তার অবস্থানকে সুরাবর্তীতে মুভমেন্ট করতে, এবং তদানীন্তন কমিউনিস্ট পার্টি জ্যোতিবাবুদের তারা সাপোর্ট করছে কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে। এখন তারা বন্ধু আলাদা বিষয়, যারা বেঁচে পড়তে রয়েছেন, দলের ধর্ম পরিবর্তন হয়েছে আলাদা কথা। সেই সময় এমন একটা হাবভাব তৈরি করা হয়েছে, এমন একটা অদ্ভুত রকম কিছু, মানে কুপমণ্ডল বললেও তাদেরকে মানে কি ভাষায় বলা যাবে জানি না, যেখানে গুগল থেকে শুরু করে ইন্টারনেটের মাধ্যমে তদানীন্তন ইতিহাসের যাবতীয় তথ্য নথি, সরকারি দলিল ঘুরে বেড়াচ্ছে। কিছু লোকজন তৈরি করার চেষ্টা করছে অ্যাসিড গ্রেট ক্যালকাটা কিলিং বা ডিরেক্ট অ্যাকশন ডে হয়নি, কোন হিন্দু মারা যায়নি, গোপাল পাঠা মানে নামে কেউ ছিলই না, তিনি থাকলেও তিনি ঐকান্তিক সমাজসেবী ছিলেন যার কাজ ছিল রাস্তার ময়লা কুড়ানো, এইরকম টাইপের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এবং তারপর নোয়াখালীতে যেন হয়নি, কদিন পরে সুযোগ পেলেই এরা বলতে শুরু করে দেবে গান্ধীজি তিনি অন্যান্য রাজ্যে যেমন যেতেন তেমন যেতেন, তাই তো নোয়াখালীতে গিয়েছিলেন হাওয়া চেঞ্জ করতে, কিংবা তারপর কলকাতায় এসেছিলেন। ভাই কেন এই রূপচাপা? এটার জন্য কেনই
ঘরের পরিবেশ তৈরি হবে? কেন এত বড় ঘটনার পর একটা সরকারেরও সাহস হলো না ইতিহাস বইতে এই মর্মান্তিক যন্ত্রণাতুর হিন্দু হত্যার ঘটনাটাকে তুলে ধরবে? ভাই, মুসলিম লীগের আজকে তো কেউ বেঁচে নেই, সেই দলটার অস্তিত্ব নেই। এই সিনেমাটা রিলিজ করেনি পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গে। কি অদ্ভুত রকম, জানেন এখানে কোইন্সিডেন্স কি? এর আগে যখন পুলওয়ামাতে হত্যাকাণ্ডটা ঘটল, কাশ্মীরে যখন 26 জনকে ধর্ম দিয়ে চিহ্নিত করে মারা হলো, সেই সময়তে পাকিস্তানের টেলিভিশন টক শোতে পরিষ্কার বলা হচ্ছে তাদের প্রতিদিন নাকি ভারতে রয়েছেন কোনো চিন্তা নেই। সেখানে দুর্ভাগ্যজনকভাবে জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসাতে গিয়ে তার নাম পাকিস্তানিরা বলেছিলেন নাকি কুণাল ঘোষ শিখিয়ে দিয়েছে, জানি না। তিনি কখন তাকে ডোবান তোলেন তো বোঝা মুশকিল। তো এটাকে চেপে দেওয়া হবে কেন? এটাকে লুকিয়ে ফেলা হবে কেন? আমি আমার রাজ্য জানছি, আমি বর্তমানকে নিয়ে আলোচনা করতে গেলে আমাকে তো ফেরত যেতে হবেই আমার অতীতগুলোতে। একটা প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে 2025-এর প্রায় শেষ হতে চললো, আমাদের কি এখনো 1900 এই যে গ্রেট ক্যালকাটা কিলিং 46, আমাদের কি এখনো আলোচনা করতে গেলে এই জায়গাটা খুব দরকারি? অবশ্যই দরকার। আমি একটা বলি, বাবার নাম কেটে দিলাম। আচ্ছা, প্রশ্নটা শেষ করে নিই। সেটা হচ্ছে যে এইটা খুব দরকারি যে আমি বলবো যে মুসলমানরা হিন্দু মানলো কিংবা হিন্দু মুসলমান মানলো, এটা কোথায় হলো? এটা তো আপনার পারসেপশন, আপনি পুট করতে চাইছেন। আমি শেষ করি কথা, আমি আমার ইতিহাস জানবো না। আমি তা বলছি না, আমি আগে শেষ করে নিই, শেষ করতে আমি সেই সময় গতিপথে ওইদিকে নিয়ে যাচ্ছেন কেন? আপনার বলার ইচ্ছা ছিল যে মুসলমানরা কি হিন্দু মেরেছিল সেটা দেখানো। আমি শেষ করিনি, আমি শেষ করিনি না। প্রশ্নটা হচ্ছে যাই যে সেই সময় জীবনানন্দ লিখেছিলেন যে কারা মারা গেল না, যারা প্রতিদিন পোকা কাটা জিনিসের কেনাকাটা করে, সৃষ্টির অপরিক্লান্ত চারণার পোকা কাটা জিনিসের কেনাকাটা করে। জীবনানন্দ দেখেছিলেন বাইরে আর কিছু হতে পারে? আমি তা দিকে বলিনি, আমি গগন বিভিন্ন এত মানুষ শুধুমাত্র পোকা কাটা জিনিসের কেনাকাটা করে বলে যারা মারা গেছিলেন, সাধারণ মানুষ মারা গেল এরকম একটা বিষাক্ত পরিবেশের জন্য, সেটা মুসলমানের দিক থেকে আক্রমণ আসুক কিংবা আক্রমণ আসুক, হ্যাঁ, এই আজকে 2025-এ এসে আমরা এই স্তরটা কেন পেরোতে পারবো না? এবং সেই ঘটনাটা টেনে এনে আজকে আমরা ইতিহাস চর্চার নাম করে আমরা এই বিদ্বেষটাকে জিগিয়ে রাখছি না। আমরা সেটা হিন্দুই হই বা মুসলমানই হই ধর্মগতভাবে, আমরা কি বিদ্বেষটা জিগিয়ে রাখছি না? এবং সেটা হয়তো কোনো রাজনৈতিক লাভ হতেও পারে, নিশ্চিত নয় সে ব্যাপারে। তা আমরা এই জায়গাটা পেরিয়ে যাওয়ার সময় কি এখনো আসেনি? না না না, বরং এটাকে চাপা দেওয়ার সময়টা ক্রমাগত কেন চলছে নীলক বাবু, সেই নিয়ে বরং আত্ম অনুসন্ধান করলে বেটার হয় আমাদের প্রত্যেকে। যেটাকে চেপে দেওয়া কেন হয়েছে? কেন প্রত্যেকটা সরকার এসে এটাকে সযত্নে এগিয়ে গেছে? কেন এটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে? কেন এই কাণ্ড নৃত্য শুরু হয়েছে? ঠিক আপনাদের মতো লোকজনেরও এর মধ্যে প্রভাবিত হয়ে যাচ্ছেন কিনা প্রশ্ন তো উঠে আসবেই এখানে। আমি আমার ইতিহাস জানবো না? আমার শরীরে একটা ঘা হয়েছে, আমি সেটা কেন দেখবো না? যাতে এটা না হয় আর কখনো, তাহলে আমি তো সেই মতন তৈরি করতে পারবো। আমরা সেটাকে চাপা দিয়ে এড়িয়ে যাচ্ছি বারবার। কি কারণে, কি জন্য এই একটা ঐকান্তিক চেষ্টা? যদি কারণ কোনো কিছু হয়ে যায়, আবার বলছি তো এই দলটা তো নেই না। আজকে আমার এখানে ভাগ হতে হলো কেন? পূর্ব পাকিস্তান তৈরি হওয়ার প্রক্রিয়া হলো কেন? তারপর সেখান থেকে পূর্ব পাকিস্তান হয়ে গেলে বাংলাদেশটা তৈরি হলো কেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বারবার তো বারণ করেছে যে পাকিস্তানের এই তকমাটা এই বাংলার মাটির সঙ্গে কোনোভাবে কোথাও দেবেন না। কালচারাল থট প্রসেস পুরোটাই আলাদা হতে পারে। এখানে হিন্দু মুসলমান যারা রয়েছে তাদের ধর্মাচরণের পদ্ধতি আলাদা, কিন্তু আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা বলা ধরন তো একই ছিল। তার কথা সেই সময় শোনা হয়নি। এবং তার পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে স্বাধীনতার জায়গায় এলো, তার মধ্যে এই কারণটা তো স্পষ্টভাবে রয়েছে। আমি আমার ইতিহাস জানবো কেন? এটা এড়িয়ে যাওয়ার জন্য কেন লোককে ডেপুট করা হবে? কি কারণে চাই? তাহলে এরপরের জায়গা আপনি তো বলবেন 1947 স্বাধীনতা দিবস উদযাপনের দরকার নেই, আমার জন্মদিন পালনের দরকার নেই, 26শে জানুয়ারির দরকার নেই। দরকার সবটাই রয়েছে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো এড়িয়ে যাওয়ার প্রয়োজন কি? আমি জানলাম ওয়ালাবাগ আমি ভুলবো না, কিন্তু কি ভুলে যাবো? গ্রেট ক্যালকাটা কিলিং। কার সমস্যা? আমি এখানেই নিশ্চিত হচ্ছি দেবাত্মা, এখানে না মুসলিম লীগের কোনো
সদস্য এসে বলেছে যে এই বলা করা যাবে না, এই ঘটনা তোলা যাবে না? না, সেই সময় আজকের দিনে যে রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করছে পাওয়ারফুল অধিকাংশ, তাদের তো অনেকেরই জন্ম হয় না। রাজ্য সরকার পরিচালনা করছেন যে দলটি, তার তখন জন্ম হয়নি না। ভারতীয় জনতা পার্টির জন্ম হয়নি, অনেকেরই জন্ম হয়নি। তো আমি আমার ইতিহাসটাকে আমি জানবো না কেন, দেখবো না কেন? তার আগে থেকে কিসের বিধিনিষেধ এবং তার সঙ্গে সঙ্গে অদ্ভুত রকম ভাবে পাকিস্তান এবং পশ্চিমবঙ্গের সিনেমাটা রিলিজ হয়। এমনটা নয়, এই সিনেমা যদি বিরাট হিট করে যায়, মানে দারুণ সত্যি ঘটনা ছিল, আর এই সিনেমাটা যদি মোটামুটি চলে, কি কম লোকের টিকিট কেটে দেখতে যায় এত রক্তাক্ত ঘটনা, তার মানে ইতিহাস তো মিথ্যে হয়ে যেতে পারে না। প্রসঙ্গটা আমার এই কারণেই অবতারণ করা ছিল। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।